চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তীব্র গরমে কাজে বের হতে পারছেন না অনেকেই। আবহাওয়া অফিস বলছে আরও 24 থেকে 48 ঘন্টা থাকতে পারে এমন তাপমাত্রা। নতুন করে আবারও বাড়ানো হতে পারে হিট অ্যালার্ট। তবে 20 মের পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। রহিম রুমনের প্রতিবেদন। সূর্যের গনগনে তাপে জীবন যখন ওষ্ঠাগত, তখন একটুখানি স্বস্তির আশায় পোষা প্রাণীকে নিয়ে বুড়িগঙ্গায় শিশুদের চলকেলি। কিন্তু গরমে অতিষ্ঠ হলেও কাজ ফেলে বেশিক্ষণ বসে থাকার সুযোগ নেই শ্রমজীবীদের। তাই একটুখানি কাজের পর গাছের ছায়া তাদের ভরসা। এই সারা করে রাস্তায় রাস্তায় বসে থাকি, এদের না শরীরের ঘাম মুছতেই পারতাছি না, এইরকম অবস্থা। ঘুম তো আসেই না। যে গরম ছাড়ছে, এই গরমে কীভাবে আমরা কাজ করবো? এখানে বইয়ে একটু হাওয়া বাতাস খেতেছি। সকালে ঘরে ঢুকি আর সন্ধ্যাকালে একটু বাইরে, ছাড়ার কোনো রাস্তা নেই। নিম্ন আয়ের এই মানুষগুলো বলছেন টিনের ঘরে ফ্যানের পাখা ঘুরলেও তাতে স্বস্তি নেই। তাই তো বাসা থেকে বেরিয়ে গাছের ছায়া খোঁজেন তারা। যদিও তপ্ত এই রাজধানীতে সেই ছায়ারও বড় অভাব। ছাতা নিয়ে আসছি যে আমার বাচ্চারা বাসায় থাকতে চায় না গরমের জন্য, এর জন্য বাচ্চা নিয়ে একটু বাইরে এসেছি যে বাতাসে। তারা বাইরে কাজ করতেছে, ওখানে কিছু বেশি কষ্ট আছে, তোর পেটে চারটা বাদ দিতেই হবে। কাজ করে বাদ দিতেই হবে, না দিয়ে তার উপায় নেই। তবে দুদিন পর 20 মে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। চলমান তাপপ্রবাহের সতর্কবার্তা আরও 24 থেকে 48 ঘন্টা বাড়ানোর কথাও ভাবছেন তারা। এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আরও 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। আর এর পরবর্তীতে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু জায়গা থেকে যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে এবং 20 তারিখ থেকে সারা দেশেই যে তাপপ্রবাহ আছে সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী এ মাসেই বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে বড় কোনো ঘূর্ণিঝড়ের শঙ্কা এখনও নেই। একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। রহিম রুমন, 71, ঢাকা।